আমি যেখানে নামবো তার নাম হচ্ছে পিক। আমার খবর ভালো, তোমাদের খবর সব ঠিক। পিকে নামার সাথে সাথে এনিমিকে দিতে হবে বন্দুকের ঠাপ। এনিমি বন্দুকের ঠাপ খেয়ে বলবে ওরে বাপ রে বাপ। এজন্য আমি চলে যাচ্ছি পিকের দিকে। বন্ধু দেখছনি কতগুলা বান্দা আসতেছে এখানে, ওরে বাপ রে বাপ। ভাগো রে, পালাও রে, পালাও পালাও। না না না, গেলে তো হবে না। বান্দা এলে তবেই তো দুটা চারটে কিল পাওয়া যাবে, তাই না বন্ধু? এই তো। ওরে ভাই, এটারে লাগলো না হেডশট, কোনো ব্যাপার না। এর পরে এই বান্দাটাকে দেখবো, তাকে মারার ট্রাই করব। তবে এখানে অনেকগুলো বান্দা নেমেছে, অনেক বুঝে শুনে সাবধানে আমাকে খেলতে হবে। কোন বান্দা না জান। আরে বাবা, আবার ক্যারেক্টার স্কিল ইউজ করে, ওরে বাপ রে বাপ। আমার কাছে শর্ট রেঞ্জের গান নেই, এজন্য আমি রাশ করছি না। আর যদি শর্ট রেঞ্জের গান থাকতো তাহলে রাশ মেরে দিতাম। আরে বাপ, এক দিচ্ছিল না। আর কত, আর কত কাঁদাবে তুমি আমায়, চাঁদের দেশে পাঠিয়ে দিলাম তোমায়। এইবারে হালকা পাতলা করে লুট করতে হবে আমাকে, কিন্তু আমার কাছে কোনো গান, ভালো শর্ট রেঞ্জের গান পাচ্ছি না আমি। তবে অবশ্যই পেয়ে যাবো। এখানে একটা ম্যাক্স 7 দেখছিলাম আমি, কোথায়? এই তো। এইবারে চলো বান্দা কোথায় খুঁজে খুঁজে বান্দার মুখের ওপরে হুমড়ি খেয়ে গিয়ে পড়তে হবে। কে যেন ক্যারেক্টার স্কিল ইউজ করছে। এই মালটা, এই মালটা হেডশট খাইছে, বডি শট খাইছে, কোন শট খাইছে, চাঁদের দেশে যাইছে। বলতে বলতে আমি কয়টা কিল করে ফেললাম জানো? এরপরে চলো 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 চলো, এনিমির কাছাকাছি গিয়ে ঠাপ দিতে হবে বন্দুকের। আমি এই বাঁ দিক দিয়ে ঘুরে যাব, আর যদি সিধা যাই যে কোনো দিক দিয়ে মার করতে পারে। এখানে একটা বান্দা দেখছিলাম, এই নে বডি শট খা, ওপরে যা। আরেকটা আসছে, আরেকটা আসছে। অনেক বেশি ড্যামেজ দিয়ে ফেলেছে আমাকে। না না বন্ধু, এমন করো না বন্ধু, তাড়াতাড়ি মরে যাও না তুমি। এমন করে না ভালো ছেলে তুমি। আরে ভাই, লং গানটা হাতে আসা দরকার ছিল। আমি ভেবেছিলাম ও আমার উপরে রাশ করবে, কিন্তু করেনি। এত এত ভয় করে খেললে কি আর খেলা যায় বন্ধু? একটু আসো না, ফাইট করি। আসো না, কাছে আসো না, একটু মারামারি করি। না, এ আসবে না। এ লুকিয়ে ছেপিয়ে খেলবে, লুকিয়ে 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 খেলবে। এই পিকের মধ্যে নামলে মুভমেন্টে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুভমেন্টের, আরে এনিমি নিউটনের মাথার উপরে যেমন আপেল পড়েছিল, সেরকম এনিমি আমার মাথার উপরে হুমড়ি খেয়ে পড়লো। তার মরার এত শখ। আমিনুল হক। এইখানে বান্দা রয়েছে, এই ভেতরে কোথাও না কোথাও দুইটা বান্দা, না হয় তিনটা বান্দা, না হয় একটা বান্দা। বান্দা তো রয়েছে, কিন্তু এখন এভাবে সরাসরি ভেতরে গেলে হবে না। একটু ঘুরপাক করতে হবে, মুভমেন্টের মধ্যে থাকতে হবে। বান্দার লোভ না সামলাতে পেরে যখন ড্যামেজ দেবে, একটা টোটো গাড়ি যাচ্ছিল, টোটো গাড়ি, কিন্তু তাকে ড্যামেজ দিতে পারলাম না কোনো রকম। এখন কি টোটো গাড়িটা দাঁড়াবে? জি হ্যাঁ, বিলকুল ও গাড়ি চেঞ্জ করবে, কারণ এখানে একটা ল্যাম্বরগিনি আছে মনে হচ্ছে, ওটা নিয়েও পালাবে। হ্যাঁ একদম, এটাই হচ্ছে নিয়ম, গেমের নিয়ম। এইবারে আমি চলে এসেছি এইখানে। যদি আমি মুভমেন্টের মধ্যে আছি, বান্দা সামনে আসুক আমি মারি, কিন্তু বান্দা মুভমেন্টের মধ্যে। ওরে, ও দেখছনি ও যেইভাবে ড্যামেজ দিয়েছিল আমারে, ওই তো অতটাই ড্যামেজ ওকে ফিরিয়ে দিয়েছি আমি, ওর থেকেও বেশি। ভাই আমি একজন মোবাইল প্লেয়ার ভাই, আমি কোনো পিসি প্লেয়ার না। মোবাইলে এত খতরনাক হেডশট লাগা মানে ভাই মনে অনেক খুশি হয়। এরকম দুই তিনটে এসে বেশি লাগে না, একটা ম্যাচে 3-4টে হেডশট দরকার এরকমই বাস। এরে দেখনি কত বড় গ্লোয়ালটাকে খুলে চুপ করে গিয়ে মারবো না। বান্দা প্রচুর
পারবে। আরে আরে ওরে ভাই দেখছো নি আমার ইউএসবিতে এমন ছিল না ভাই। এই প্লেয়ারটা আমার সঙ্গেই শত্রুতা করছে, শুধু আমার সঙ্গে। ওরে ভাই কি খতরনাক ড্যামেজটা দিয়েছে, আমার ক্যারেক্টার স্কিল ইউজ করে। ওরে এত পুরো প্লেয়ার এলে খেলা হয়। এনিমি দিয়ে দিয়েছে আমার উপরে রাশ, আর আমি পেয়ে গেছি বাস। বাই বাই। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন তোমরা। লাইক আর নেমে কি করব, আর খেলবো না।